जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। তৃষ্ণা জীবের জল পিপাসা বা বিষয় বাসনা। জলের আর এক নাম প্রাণ। জল পানে প্রাণ শীতল হয়। শাস্ত্রে আছে আপময় প্রাণ। মা কেবল জলপানেচ্ছারূপিণী তৃষ্ণা নন, তিনি জীব হৃদয়ে অতৃপ্ত বাসনারূপে বিরাজিতা। বাসনাহীন হয়ে মানুষ চলতে পারে না। বাসনা দ্বিবিধ, শুভ ও অশুভ। অশুভ বাসনা দিয়ে মা জীবকে সংসারে বাঁধেন, আর শুভ বাসনা দিয়ে মুক্ত করেন। শ্রী শ্রী মার জীবনীকার লিখেছেন, বাল বিধবা সবাসনা দেবীকে নিরম্ব উপবাসে উন্মুখ দেখিয়া শ্রীমা বলিয়াছিলেন, আত্মাকে কষ্ট দিয়ে কি হবে? আমি বলছি, তুই জল খা। সুরবালা দেবী পতিবিয়োগের পর অবশিষ্ট জীবন হবিষ্যি করিয়া কাটাইবার প্রস্তাব করিলে মা বলিয়াছিলেন, আত্মা যদি কিছু খেতে চায়, আত্মাকে দিতে হয়, না দিলে অপরাধ হয়। সে কাঁদে আমাকে দিলে না বলে। মা শারদা অধিকারী ভেদে উপদেশ দিতেন। কাউকে বলতেন, নির্বাসনা প্রার্থনা করো। সংসার বাসনা ত্যাগের সংকল্পবান যুবকদের বলতেন, সংসারীদের কত কষ্ট, তোমরা হাঁপ ছেড়ে ঘুমিয়ে বাঁচবে। আবার কেউ যদি বলতো, মা আমি বিয়ে করব না, অন্তর্যামী শ্রী শ্রী মা হেসে বলতেন, সে কি গো, সংসারের সবই দুটি দুটি। এই দেখো না, চোখ দুটি, কান দুটি, হাত দুটি, পা দুটি, তেমনি পুরুষ ও প্রকৃতি। আজকের তথ্যসূত্র, যা দেবী সা শারদা। স্বামী চেতনানন্দ মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা।